আমি কিছু জিনিস জেনেও না জানার ভান করে থাকি। দেখতে চাই যে আমার পাশের লোক কিরকম আমাকে ভালোবাসে, কি বলে বা কি জানে, মানে কি বলতে চায়, কিভাবে চলে। আসলে অনেক কথা জেনেও না জানার ভাব করে থাকি, কারণ তাদেরকে চেনার জন্য, জানার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। আজকে ইলিশ মাছ রান্না করব, ইলিশ মাছ ভুনা করব। অনেকে অনেক রকম করে রান্না করে, তো আমি আজকে অন্যরকম করে একটা রান্না করব। পাতলা ঝোল করব ইলিশ মাছের, আর কি ভুনার মতোই। তো আমি এখানে পেঁয়াজ কচি ভেজে নিয়েছি আর সামান্য একটু পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি। অনেকে অনেক কমেন্ট করে, আসলে এক এক জায়গায় এক এক রকম রান্না হয়, এক এক খাবারে এক একজন এক এক রকম করে রান্না করে খায়। তবে কারো খাবারই একদম বেস্বাদ না বা কারো খাবারই অখাদ্য নয়, সবাই খাবারটা খেতে পারে। এর জন্য যে যেই অঞ্চলে যেরকম রান্নাই করুক না, আরো খাবার নিয়ে কখনোই আপনারা খারাপ মন্তব্য করবেন না, কারণ এক একজন এক এক রকম করে রান্না করতে পারে বা এক একজন এক এক রকম করে রান্না করে খায়। কিন্তু এটা তো সে একদম কাঁচা খেয়ে ফেলতেছে, রান্না করেই খাচ্ছে। হয়তো রান্নার ধরনটা অন্যরকম, এটাই হচ্ছে একটা জিনিস। তাছাড়া এক একজন এমন ভাবে ব্যঙ্গ করে বলে বা কমেন্ট করে বলে যে এটা কিরকম রান্না করে খায়, এটা না সেটা, অনেকে অনেক কমেন্ট করে, অনেক কথা, খারাপ কথা বলে। আসলে আপনি যেরকম রান্না করেন অন্য কেউ তো ওরকম করে রান্না করবে, এটা তো কোনো কথা না। বা আপনি যেটা খান অন্য কেউ সেরকম খাবে, সেরকম না। এরকম প্রত্যেকটা মানুষই এরকম, আপনারটাও অন্য কারোর কাছে খারাপ লাগতে পারে। তবে আমি একটা কথা বলি, যারা অনলাইনে এরকম খাবার দেখেন বা যারা এই কন্টেন্ট ক্রিয়েটরের জিনিসে এত খারাপ কমেন্ট করেন, আপনার এই কড়াইটা এরকম কেন, আপনার এই রান্নাটা এরকম কেন, এটা সেটা, আপনারা কাঁচা মাছ খান, আপনারা ভাজেন না, অনেকে অনেক খারাপ কমেন্ট করে। আসলে এক একজনের রান্না এক এক রকম। আর আপনার জন্য তো সে নতুন একটা কড়াই বা নতুন একটা জিনিস এনে তো ভিডিও করে দেখাবে না, যে সে যেটা রান্না করতেছে আপনার সঙ্গে সেটাই পরিস্থিতি, সেরকম ভাবে শেয়ার করতেছে। হয়তো আপনি কোটিপতি, আপনার হয়তো দেখা যায় আপনার এরকম কড়াই বা ওরকম জিনিস ব্যবহার করেন না, সেই জন্য হয়তো আপনি বলতে পারেন। তো সবাই তো এক না যে একটা কড়াই একদিন রান্না করে ফেলে দিবে, এরকম তো না। তো যাই হোক, আমি এইগুলো এই জন্যই বলি যে আমি দেখি প্রায় কমেন্টে অনেকে অনেক খারাপ কমেন্ট করে যে আপনি এরকম রান্না করেন, অনেকে বলে এরকম ভাবে রান্না করে খাই, এটা খাওয়া যায় কিনা, হ্যান তেন। আসলে যার যার রান্না তার কাছে হয়তো অনেক মজা লাগে, সেই জন্য সে এরকম রান্না করেই খায়। এখানে আমি ইলিশ মাছ ভুনা করব, এই কারণে আমি মশলাটা কষাই নিয়ে কাঁচা মাছ দিয়ে মাছটাও সাথে কষিয়ে নিয়েছি ভালো করে। এখানে একটু পানি ঝোল দিয়ে তারপরে এটা আমি রান্না করে নিব। এরকম ইলিশ মাছ কে কে রান্না করে খান অবশ্যই জানাবেন। আমি প্রায় সময় এরকম রান্না করি, আর আমাদের দিকে এই রান্নাটা অনেক পছন্দ করে, ইলিশ মাছ এইভাবে রান্না করে খাওয়া। আর অনেকে ভেজে খায়, অনেকে কাঁচা খায়, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার বা যার যার ভালো লাগা, খাবারের ভালো লাগা দিক। যাই হোক, এখানে হচ্ছে আমরা বিকালের নাস্তা বানাইছি, কিছু খেয়েছি গরুর মাংস, আর সাথে হচ্ছে এটা হচ্ছে গোলা রুটি বলি আমরা, আপনারা কি বলেন জানি না। তবে এটার মধ্যে আজকে হচ্ছে ডিম, মরিচ দিয়েছিলাম, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে গুলে তারপরে বানানো হয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কোনো কথাতে খারাপ লেগে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।